তো প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। তো এই ভিডিওটাকে যে কমলা লেবু এখানে সিগারেট টানছে বা স্ট্রবেরি বসে সিগারেট টানছে বা এখানে হাতুড়ি নিয়ে যাচ্ছে, এখানে আঙুর দেখো কথা বলছে, তারপরে এখানে দেখো মানে এখানে এটা কি গাজর হবে হয়তো, মানে ওভারঅল বলতে গেলে ভিডিওটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তোমাদের হয়তো খুব ভালো লাগছে, কারণ তোমাদের স্কিপ করতে মন চাচ্ছে, কারণ ভিডিওটাই এত সুন্দর। আর একটা ভালো বিষয় কি জানো তো, এই কন্টেন্টের উপরে শুধুমাত্র একটা চ্যানেলই কাজ করছে। তো তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমরা যখন এই কন্টেন্টের উপরে কাজ করবে তাহলে তোমাদের চ্যানেলটা কত পরিমাণে এখানে ভাইরাল হবে, জিনিসটা একবার ভেবে দেখেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা এই ভিডিও তোমরা কিভাবে কপি পেস্ট করবে। হ্যাঁ, এবার যদি অনেকে মনে করে যে ভাই আমাদের যদি ভিডিও বানাতে হয়, তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ভিডিও বানাতে হবে না, কারণ ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হবে, সেটা আমি জানি। তো এখানে তোমাদের ভিডিও বানাতে হবে টোটালি এখানে কপি পেস্ট হবে। তো কপি পেস্ট মানে এটা নয় যে তোমরা ভিডিও ডাউনলোড করে সরাসরি ইউটিউবে আপলোড করে দেবে, তাতে তোমাদের কি হবে, চ্যানেলে প্রবলেম আসতে পারে। তো কি এমন কাজ করে তোমাদের চ্যানেল প্রবলেম আসবে না সেটাও আমি বলবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। স্কিপ করলে কি হবে, তোমাদের ভিডিওতে কপিরাইট বা রিউজ কন্টেন্ট প্রবলেম আসতে পারবে। সেক্ষেত্রে আমি বলেছি ভিডিওটা স্কিপ করার দরকার নেই। এমন ছোট ছোট স্টেপ আমি তোমাদের বলবো যেগুলো তোমরা ফলো করলে তোমাদের কন্টেন্টে মানে তোমাদের চ্যানেলে কোনোদিন প্রবলেম আসবে না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, ওই ধরনের ভিডিও ডাউনলোড করতে বা ভিডিও পেতে গেলে তোমাদের হাতে তিনটে অপশন আছে। প্রথম তোমাদের এআই তে জেনারেট করতে হবে, আর সেকেন্ডটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর থার্ড হচ্ছে তোমাদের পিন্টারেস্ট। তো এআই তে ভিডিও জেনারেট করতে গেলে তোমাদের কি হয়, প্রবলেম আসতে পারে, কারণ তোমরা জানো এখন বেশিরভাগ এআই টুল কি হয় যে টাকা দিয়ে তারপর সাবস্ক্রিপশন নিয়ে তারপর তোমাদের ভিডিও জেনারেট করতে হয়, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম আসতে পারে। সেকেন্ড হচ্ছে তোমাদের পিন্টারেস্ট, দেখো পিন্টারেস্ট থেকেও তোমরা নিতে পারো, আর থার্ড হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমি তোমাদের এখানে ইনস্টাগ্রাম দিয়ে নিয়ে দেখাচ্ছি। তো তোমরা কি করো, তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবে, গিয়ে তোমরা সিম্পলি সার্চ করে দেবে ইনস্টাগ্রাম বলে। ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করে দিলে তোমাদের সামনে এরকম চলে যাবে, তোমাদের প্রথম অপশানে তোমরা ক্লিক করে দেবে, দিয়ে তোমাদের যে আইডি রয়েছে ইনস্টাগ্রামে সেটা লগ ইন করে নেবে, বা তোমাদের অনেকের ফোনে আছে ইনস্টাগ্রাম, সেখানে তোমরা চলে যাবে। তারপরে তোমরা সার্চ বারে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা এখানে সার্চ করে দেবে ড্রামি ক্রিয়েশন। এই দেখো এই চ্যানেলটা তোমরা এখানে সার্চ করে দেবে যে ড্রামি ক্রিয়েশন, দেখতে পাচ্ছ? সার্চ করে এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেবে, দেখতে পাচ্ছ এখানে দেখো মাত্র 71টা পোস্ট দিয়ে এখানে মানে 6.5 লাখের উপর সাবস্ক্রাইবার মানে এখানে ফলোয়ার্স করে নিয়েছে। দেখো 6.5 লাখের ফলোয়ার্স করে নিয়েছে, দেখতে পাচ্ছ? সেম ভিডিওতে যে ভিডিওগুলো আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি, দেখো এখানে দেখো, দেখেছো? সেম ভিডিও, দেখো এখানে তোমাদের একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি, দেখো সেম টু সেম ভিডিও, এখানে দেখো ভালো করে দেখো ভিডিওটা, দেখো দেখতে পারলে সেম ভিডিও কিন্তু। তো এইবার তোমরা কি করবে, যে ভিডিওটা তোমাদের পছন্দ মানে যে ভিডিও তোমরা মানে ডাউনলোড করতে চাও সেটা তোমরা ডাউনলোড করে নেবে। তো কীভাবে ডাউনলোড করবে, তার জন্য তোমরা কি করবে, এই যে থ্রি ডট আছে দেখো, থ্রি ডটে তোমরা ক্লিক করে নেবে, থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবে, নিয়ে তোমরা হোমে চলে আসবে। তো এখানে তোমরা লিখে দেবে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড বলে লিখে দেবে। লিখে দেবে তোমরা কি করবে, সেকেন্ড অপশানটা, প্রথমটা নয় কিন্তু, এই প্রথমটা না সেকেন্ডটা তোমরা এখানে ক্লিক করে দেবে। সেকেন্ডটা ক্লিক করে দেবে, এই যে বক্সে আছে এই বক্সে তোমাদের লিঙ্কটা কপি করে তোমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবে। তো ডাউনলোড কি করে অ্যাড আসবে, এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেখো তোমাদের ভিডিওটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ? এবার তোমার ডাউনলোড ভিডিওতে ক্লিক করবে, তোমাদের ভিডিও দেখা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, দেখতে যাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার মেইন পার্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এডিটিং করতে হবে, কারণ সব কিছুই এখানে লুকিয়ে আছে। তো এডিটিংটা যদি ভুল করে গিয়েছো তাহলে তোমাদের কন্টেন্টের রিউজ কন্টেন্ট বা কপিরাইট আসতে পারে। তো এডিটিংটা তোমরা মন দিয়ে দেখো। তো এডিটিং করার জন্য তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে যেতে পারো। তো আমি এখানে ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করে নিচ্ছি। তারপর তোমরা কি করবে, এই প্লাসে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে প্রথমে তোমরা কি করবে, একটা ফটো মানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো তোমরা প্রথমে নিয়ে নেবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়েছি, সাদা কালো যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে নেবে। নিয়ে তোমরা কি করে এই অরিজিনালে প্রথমে ক্লিক করবে, করে তোমরা 9:16 ক্লিক করে ওকে করে দেবে, ব্যাস এরকম ভাবে ওকে করে দেবে। এইবার তোমরা কি করবে, যে ভিডিওটা তোমরা ডাউনলোড করেছিলে সেই ভিডিওটা তোমরা জাস্ট নিয়ে নেবে। তার জন্য তোমরা কি করবে, এইখানটা ক্লিক করবে, এখানে ক্লিক করে এখানে ফটোতে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা ভিডিওতে ক্লিক করে যে ভিডিওটা ডাউনলোড করেছিলে সেটা তোমরা এখানে জাস্ট অ্যাড করে নেবে। দেখো চলে এসছে। এইবার ভিডিওটা কি করবে, একটু ক্রপিং মানে একটু কেটে দেবে হালকা, এই দেখো মাথার দিকে হালকা নাম কেটে দেবে, তলার দিকে হালকা নাম কেটে দেবে, ঠিক আছে? তো এরকম কাটার জন্য তুমি সাইডে আসবে, এসে তোমরা দেখবে ক্রপ লেখা আছে, দেখতে পাচ্ছ? যে ক্রপিংয়ে ক্লিক করে দেবে, দিয়ে তোমরা কি করবে, ভিডিও দেখো হালকা কেটে দেবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে তোমরা কি করে হালকা নাম কেটে দেবে, দেখো এরকম ভাবে তলার ওপরের দিকে হালকা কেটে দেবে, হালকা বেশি না, এরকম ভাবে হালকা তোমরা এরকম কেটে দেবে, ব্যাস কেটে তোমরা ওকে করে দেবে। তারপর তোমরা ভিডিওটা এরকম ভাবে ট্রেন্ডে জাস্ট হালকা করে অ্যাডজাস্ট করে নেবে, দেখো এরকম ভাবে হালকা অ্যাডজাস্ট করে নেবে, দেখো তোমাদের মধ্যে তোমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে, এরকম ভাবে পুরোটা এরকম ভাবে জাস্ট অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? জাস্ট এরকম ভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তলে কি করে একটু ফাঁকা রাখবে, সেটা কিসের জন্য ফাঁকা সেটা আমি তোমাদের বলছি। তো এইবার তোমাদের কি করতে হবে, ভিডিওতে অরিজিনাল ভিডিওতে ক্লিক করে তোমরা এই যে সাইডে আসবে, এসে তোমরা দেখবে এই যে মিরর বলে অপশন আছে, দেখো মিররে তোমরা ক্লিক করে দেবে। তাতে তোমাদের দেখবে ভিডিওটা উল্টো হয়ে যাবে, আর এখানে অরিজিনাল ভিডিওর সাথে এখানে ম্যাচ খাবে না। এবার তোমরা কি করে একটু কালার গ্রেডিং করতে হবে, তার জন্য সাইডে আসবে, ফিল্টারে ক্লিক করে তোমরা এখান থেকে অনেক কালার পেয়ে যেটা তোমাদের পছন্দ সেইটা দিয়ে তোমরা জাস্ট ওকে করে দেবে, ব্যাস তোমাদের কালার এখানে চেঞ্জ হয়ে গেল।
তো এবার দেখো ভিডিওটা অনেকটা লং রয়েছে, তার জন্য আমাদের ফটোটা ক্লিক করে টেনে যতটা ভিডিও ততটা এরকম দিয়ে দেবে, ঠিক আছে। ব্যাস চলে এসে এবার তোমার ভিডিওর যে এক্সট্রা পার্ট সেটা ডিলিট করে দেবে। দিয়ে তোমরা কি করবে, দেখো এখানে এক্সট্রা হয়ে গিয়েছে, তার জন্য তোমরা ক্লিক করে হালকা এরকম দিয়ে দেবে, ব্যাস চলে এসছে। এবার তোমরা কি করো, তোমাদের একটু ভ্যালু তোমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের একটা রিয়াকশন ভিডিও শ্যুট করতে হবে। তো এখানে তোমাদের প্রথমে তোমরা কি করো, ভিডিওটা চালিয়ে দেখে নেবে। তো এখানে দেখো কমলা লেবু সিগারেট টানছে বা স্ট্রবেরি বসে সিগারেট টানছে, এখানে হাতুড়ি নিয়ে যাচ্ছে, এরকম দেখো মানে এখানে আঙুর কথা বলছে, এরকমভাবে প্রথমে তোমরা ভিডিওটা দেখে নেবে। দেখে তোমরা লক্ষ্য করে দেখবে 5.9 সেকেন্ডের ভিডিও। তো দেখতে পাচ্ছ এবার তোমরা কি করো, ওরকম একটা রিয়াকশন ভিডিও শ্যুট করে নেবে। তার জন্য তোমরা কি করবে, ক্যামেরায় চলে যাবে, তোমাদের ফোনে যে ক্যামেরা আছে। তো আমি এখানে ক্যামেরায় চলে যাচ্ছি। তো ক্যামেরায় গিয়ে তোমাদের রিয়াকশন ভিডিও তোমরা এখানে শ্যুট করে নেবে। তো এখানে ভিডিওতে ক্লিক করবে, করে সামনে এটা মানে ফ্রন্ট ক্যামেরা করে নেবে, নিয়ে তোমরা একটা ভিডিও শ্যুট করে নেবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য তোমাকে করে দেখাচ্ছি। দেখো ও ভাই সাহেব, এখানে দেখো কমলা লেবু কি করছে, এই বিড়ি খাচ্ছে, আচ্ছা হাতুড়ি নিয়ে যাচ্ছে। ভাই এত সুন্দর ভিডিও কে বানিয়েছে? দ্যাটস ইট। এরকম ভাবে তোমরা ভিডিওটা মানে রিয়াকশন ভিডিও তোমরা করে নেবে। তোমরা একটু ভালোভাবে করে নাও, জাস্ট দেখানোর জন্য তোমাদের আমি একটু করে দেখালাম। তোমরা একটু ভালোভাবে করে নাও, প্রথমে ভিডিওটা ভালো ওয়াচ করবে, করে তোমরা ভিডিওটা দেখবে কত সুন্দর হচ্ছে, মানে কি বলতে চাইছে তোমরা সেরকমভাবে বলে দেবে। তারপর তোমরা ফের অ্যাপ্লিকেশনে চলে যাবে, মানে ভিএন অ্যাপ্লিকেশনে চলে যাবে। তো ভিএন অ্যাপ্লিকেশনে গিয়ে যে ভিডিওটা তোমরা নিয়েছিলে, মানে ওখান থেকে রেকর্ডিং করেছিলে, সেই ভিডিওটা তোমরা এখানে অ্যাড করে নেবে। তো অ্যাড করার জন্য তোমরা কি করবে, এখানে ফের ক্লিক করবে, এখানে ক্লিক করে ফটোতে ক্লিক করে যে ভিডিওটা তোমরা এক্ষুনি করেছিলে সেইটা সিম্পলি এখান থেকে নিয়ে নেবে, ব্যাস এরকমভাবে নিয়ে অ্যাড করে নেবে। দেখো চলে এসছে। এবার তোমরা একটা জুম করে দেবে। তো এরকমভাবে তোমরা পুরো ভিডিওতে করে দেবে। তো এইবার তোমরা কি করে সেট করে দেবে, এবার তোমাদের একটা টেক্সট তোমরা অ্যাড করবে, সাসপেন্স যে টেক্সট, মানে লোক যখন টেক্সটটা দেখবে যাতে মানে ভালো লাগে, যাতে একটা সাসপেন্স ক্রিয়েট হয়, তার জন্য তোমরা কি করবে, টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করবে, করে ফের তোমার টেক্সটে ক্লিক করে অ্যাড হেডলাইনে ক্লিক করে দেবে। দিয়ে তোমাদের এখানে কিছু লিখে দেবে। সাপোজ ধরো আমি এখানে লিখে দিচ্ছি যে আজব মানে কিছু ফল, ধরো আমি লিখে দিচ্ছি এখানে নর্মাল, এখানে আজব কিছু ফল, এরকমভাবে তোমরা লিখে দেবে। লিখে দিয়ে তোমরা কি করবে, একটা ইমোজি দিয়ে দেবে, ধরো হাসির ইমোজি দিয়ে দিলেন। দিয়ে এখানে কি করবে, তোমরা এখানে ক্লিক করবে, করে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে এখানে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবে। সাপোজ আমি লালটা দিয়ে দিচ্ছি। দিয়ে তোমরা কী করবে, এটাকে টেনে এইখানটায় নিয়ে চলে আসবে। দেখো নিয়ে এখানে কি করবে, এখন হালকা এরকম বড় করে দেবে, এরকমভাবে বড় করে হালকা রেখে দেবে, রেখে দেবে, এটা ওকে করে দেবে। তারপর তোমরা যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা টেনে যতটা ভিডিও ততটা এরকম দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো এরকমভাবে তোমরা ভিডিওটা করে নেবে। নিয়ে তোমরা কিন্তু অরিজিনাল যে ভিডিও সাউন্ড আছে সেটা ক্লিক করবে, করে সাউন্ডটা পুরোটা কমিয়ে দেবে। তো কমিয়ে দেবে। তারপর তোমরা যে ভয়েস করেছিলে, মানে যেটা স্ক্রিন রেকর্ডিং করেছিলে, মানে যেটা তোমরা মানে রেকর্ডিং করেছিলে, সাউন্ডটা তোমরা কি একটু হালকা বাড়িয়ে দেবে, নর্মাল বাড়িয়ে দেবে। দিয়ে তোমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবে। তার জন্য তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে মিউজিকে ক্লিক করে তারপরে মাই ফাইলে ক্লিক করে এখান থেকে তোমার একটা ব্যাকগ্রাউন্ড যেটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো ধরো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি, এখানে ইউজে ক্লিক করবে, করলে ওকে মারলে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করে তোমরা সাউন্ডটা কি করবে, এরকম কমিয়ে দেবে, ব্যাস। এবার তোমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো ও ভাই সাহেব, এখানে দেখো কমলা লেবু কি করছে, এই বিড়ি খাচ্ছে, আচ্ছা হাতুড়ি নিয়ে যাচ্ছে। ভাই এত সুন্দর ভিডিও। তো এরকমভাবে তোমরা ভিডিওটা ওভারঅল ভালোভাবে বানিয়ে নেবে। তো এবার তোমরা কি করবে, ভিডিওটা এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট করার জন্য এইখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের এখানে মানে এইগুলো আসবে। দেখো তো তোমরা কি করবে, ম্যানুয়াল যদি অটো থাকে ম্যানুয়ালি ক্লিক করে সব হাই করে দেবে, করে এক্সপোর্ট করে দেবে। তাহলে তোমাদের কি হবে, ভিডিওটা না 4K এখানে এক্সপোর্ট হয়ে যাবে, আর দেখতে ভালো হবে, কোয়ালিটিটাও মানে এখানে বেড়ে যাবে। তো এরকমভাবে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে এরকমভাবে এডিট করে বানিয়ে নেবে। তো স্ক্রিন রেকর্ডিং মানে যে স্ক্রিন ভিডিওটা করেছিলে সেইটা তোমরা একটু ভালোভাবে দেখে ভালোভাবে বলবে। আমি এখানে দেখানোর জন্য জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু করে দেখালাম। তোমরা কি করে ভিডিওটা ভালোভাবে দেখবে মাইন্ডে করে নেবে যে কি বলতে যাচ্ছে, দরকার হলে খাতায় নোট করে নেবে, সেইগুলো তোমরা ভালোভাবে বলে দেবে। তারপর তোমরা এরকম এডিট করে চোখ বন্ধ করে তোমরা ইউটিউব আপলোড করো। তোমাদের চ্যানেলটা 100% 200% তোমাদের মনিটাইজ হবে। তোমরা চাইলে ভয়েস ওভার দিতে পারো। আমি এখানে ভয়েস ওভার দিয়ে দেখাইনি একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের এখানে ভয়েস ওভার তো বাড়ছে, তারপর তার সাথে সাথে তোমার এখানে ফেস ভ্যালুও বেড়ে যাচ্ছে, তাতে তোমাদের ভিডিওটা আরও বেশি ইউনিক হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তোমরা ভালো এডিট করে নেবে। তো আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের যদি ভিডিও ওখান থেকে মানে শেষ হয়ে যায়, তোমরা কি প্রিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ভিডিওর কমতি তোমরা এখানে কোথাও পাবে না। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলে দেখা হচ্ছে এরকম কোনো মজাদার ভিডিওতে।